জিএম কাদের একটা মজার কথা বলেছেন, যদিও তার বিরুদ্ধে পদ এবং মনোনয়ন বাণিজ্যের একটি দুর্নীতির অনুসন্ধান করছে দুদক, এবং তিনি বলছেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাই এটি করা হচ্ছে, এবং বলেছেন যে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, এমন কথাও তিনি বলেছেন। কিন্তু তিনি আওয়ামী লীগ সম্পর্কে একটা কথা বলেছেন, বলছেন যে আওয়ামী লীগের চালক খারাপ হতে পারে কিন্তু গাড়ি তো খারাপ না। এটা আওয়ামী লীগ নিষিদ্ধ সম্পর্কে তিনি এই মন্তব্য করছেন। কি বলছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ একটা দল, দলের ভিতরে যারা বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি, এর ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ নয়। অর্থাৎ আওয়ামী লীগ বলতেছে দল ঠিক আছে, দল ভালো, কিন্তু যারা এটা পরিচালনা করছে তারা খারাপ, সুতরাং এই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত না। তিনি বলছেন এসব জিনিস বুঝতে হবে, কাজে জোর করে অনেক কথাই বলা যায়। শুক্রবার সন্ধ্যায় রংপুর সফরে এসে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলছেন সবাইকে বুঝতে হবে, বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে ইচ্ছা মতো যা তা করব, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছিল। দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন, কাউকে জোর করে নির্বাচনে আনবেন, কাউকে জোর করে বাদ দেবেন, এই রকম নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না। এই রকম করলে দেশে স্থিতিশীলতা আসবে না। এটা করলে দেশ সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে। তো এই যে জিএম কাদের, সব ঠিক আছে, বক্তব্য তো ভালোই বলেন, যেমন আওয়ামী লীগ সম্পর্কে বললো যে গাড়ি ভালো কিন্তু চালক খারাপ। তিনি এই যে বলছেন যে নির্বাচন সম্পর্কে যেটা বলছেন, যে নির্বাচনে মানে জোর করে আনবেন, কাউকে বাদ দেবেন, এরকম নির্বাচন গ্রহণযোগ্য হবেন না। তো এইসব নির্বাচন, তিনটা এরকম নির্বাচনের সহযোগী ছিল জাতীয় পার্টি, তো একবারও তো এরকম বিরোধিতা করলো না। প্রতিবারই নানান রকম কথাবার্তা বলার পরে তারপরে যখন নাকি ক্ষমতাসীনদের সঙ্গে একটা সমঝোতা হয়েছে তখন সুসুর করে নির্বাচনে চলে গেল। তো এইসব কথা আবার জিএম কাদেরের মুখে মানায় না। তিনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছে, পুলিশ বাহিনী তাদের মনোবল হারিয়েছে, এখনো কাজে ফিরতে পারছে না, এর জন্য বর্তমান সরকার দায়ী। জাপা চেয়ারম্যান বলছেন বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাবধান বাণীতে সতর্ক হতে না পারলে দেশের জন্য বড় ক্ষতি হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে দেশে অপরাধ প্রবণতা ও বেকারত্বের সংখ্যা বাড়বে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, যদি দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে না আনতে পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। যাক, এসব কথার কথা, কিন্তু আওয়ামী লীগের প্রতি তার যে একটা সমর্থন আছে, যতই তাদেরকে ফ্যাসিস্ট বলুক না কেন, এই আওয়ামী লীগকে টিকিয়ে রাখা এবং এই আওয়ামী লীগকে টিকিয়ে রেখে তার উপর মানে তাকে সাপোর্ট করে সুবিধা আদায় করার একটা লম্বা রাজনীতি জাতীয় পার্টি করেছে, তার মাসুল এখন দিতে হচ্ছে। ফলে আওয়ামী লীগ নিয়ে যত কথাই বলুক না কেন, জাতীয় পার্টি এর দায় এড়াতে পারবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।